বিশ্বকাপ কভার করা তরুণ সাংবাদিক আজ শিলিগুড়ির শিক্ষক। সাংবাদিকতার স্বপ্ন কি তবে অপমানিত? শৈশবে যখন অনেকেই লেখাপড়ার বাইরে খেলাধুলা কিংবা টিভি দেখে সময় কাটায়, তখন থেকে লেখালেখির প্রতি এক অন্যরকম টান অনুভব করতেন শিলিগুড়ি নেতাজি পল্লীর অরিত্র সেন। ষষ্ঠ অষ্টম শ্রেণীতে পড়াকালীনই স্কুলের শিক্ষকেরা তার কলম চালানোর গুণ দেখে ভবিষ্যতে সাংবাদিক হিসেবে কল্পনা করতে শুরু করেন। সেই ভালোবাসা আর উৎসাহ নিয়েই তিনি পড়াশোনার ধারা বজায় রেখে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে স্নাতক সম্পন্ন করেন। তবে থেমে যাননি। সাংবাদিকতার প্রকৃত জ্ঞান অর্জনের লক্ষ্যেই পাড়ি দেন বিদেশে। লন্ডনের সেন্ট মেরিজ বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস জার্নালিজমে এমএ করেন। লন্ডনে থাকার সময় একটি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ আইসিসির হয়ে কভার করেন, যা তার জীবনের অন্যতম গৌরবময় অধ্যায়। কিন্তু বাস্তবতা কতটা নির্মম! সাংবাদিকতা নিয়ে উচ্চতর পড়াশোনা শেষ করে প্রায় 20 লক্ষ টাকা খরচ করেও দেশে ফিরে তেমনভাবে পছন্দের কাজ জোটে না অরিত্রর মতো প্রতিভাবাদের। করোনা পরবর্তী সময়ে সাংবাদিকতার ধারাটাই পাল্টে গেছে। অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার দাপটে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছেলেমেয়েরা কিংবা কোনো ডিগ্রি না করা লোকজনও এখন নিজেদের সাংবাদিক বলে দায়ী করছে। ফলে নীতি, শালীনতা আর দায়িত্ববোধ আজ অতীত। ফলত অরিত্রর মতো বহু মেধাবী যারা দেশ বিদেশ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন, তারা পেশাটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তাদের শিক্ষা, দক্ষতা, মূল্যবোধ সবকিছু ধাক্কা খাচ্ছে বাস্তবতার দেয়ালে। অরিত্র এখন আর সাংবাদিকতা নয়, শিলিগুড়ির একটি ইংরাজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন। শৈশবের স্বপ্ন পূরণ হয়নি, তবুও নিজের মতো করে শিক্ষাদানের মধ্যেই খুঁজছেন শান্তি। কি বলছেন অরিত্র? কেন ভেঙে গেল সাংবাদিকতার স্বপ্ন? দেখতে থাকুন খবরের ঘন্টা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যাকে দেখছেন আমাদের ক্যামেরার সামনে, শ্রী অরিত্র সেন, 29 বছরের তরুণ, বাড়ি শিলিগুড়ি নেতাজি পল্লী। তো অরিত্র এমএ পাশ করেছে লন্ডনের সেন্ট মেরিজ ইউনিভার্সিটি থেকে। স্পোর্টস জার্নালিজমে ওর ডিগ্রি রয়েছে এমএতে। তার আগেও দিল্লি ইউনিভার্সিটি, সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এবং ইন্টারেস্টিং, বিশেষ উল্লেখ করার মতন, 2019 সালে যে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের যে ওভালে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেটাও কাভার করেছিল। শিলিগুড়ির ছেলে, এটা একটা বড় ব্যাপার। তারপরে এই যে বহু বছর ধরে ও কৈশোর থেকে সাংবাদিক হওয়ার একটা স্বপ্ন দেখেছিল এবং সাংবাদিকতা নিয়ে লন্ডনে পড়াশোনাও করলো। কত টাকা খরচ হয়েছে, কিভাবে পড়লো, সেগুলো ওর মুখ থেকে শুনবো। কিন্তু আজকে যে সাংবাদিকতার যা পরিস্থিতি ভারতবর্ষে, ও ফিরে এসছে নিজের দেশে, তার বলার কিছু না, ওর মুখ থেকে শুনবো। এখন সাংবাদিকতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অরিত্র। কেন মুখ ফিরিয়ে নিল, কি ভাবছে, ওর কাছ থেকে শুনবো। তোমাকে প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার। একটু তোমার জার্নিটা শুনতে চাই। একটু আমরা বললাম সাংবাদিকতা, কবে থেকে তুমি সাংবাদিকতার স্বপ্ন দেখেছো, কি ভেবেছো, কেন, একটু যদি বলো। হ্যাঁ, তো আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয় যে আমি সাংবাদিকতার স্বপ্ন কবে থেকে দেখি, তাহলে পরে আমি বলবো ক্লাস 6-7 থেকে। আচ্ছা। কারণ সেই বয়স থেকেই আমাকে আমার টিচাররা বলতে থাকে যে তুমি, তোমার পাবলিক স্পিকিং তোমার স্ট্রেংথ, তো আর তুমি লেখো ভালো, তো তোমার জার্নালিজম লাইনেই যাওয়া উচিত। এটা আমাকে চিরকালই অনেকে বলছিল। ইনফ্যাক্ট আমি এটা বলি যে ক্লাস 11-এ, এবার ক্লাস 10 পাস করার পরে আমাদের স্ট্রিম সিলেক্ট করতে হয়। তো আমি একদিক দিয়ে বলা যেতে পারে যে বাবার প্রেশারেই কমার্স নিয়ে পড়া স্টার্ট করি। রেজাল্ট ভালোই হয়, কিন্তু আমি নিজে বুঝতে পারি যে লাইনটা আমার জন্য না, আমার ইন্টারেস্ট নেই। ইনফ্যাক্ট আমার স্কুলের টিচাররা আমাকে হেল্প করে আমার প্যারেন্টসদেরকে কনভিন্স করতে যে গ্র্যাজুয়েশনে যাতে আমি কমার্স নিয়ে কন্টিনিউ না করি, হিউম্যানিটিজ বা জার্নালিজম লাইন নিয়ে যাতে পড়াশোনা করি, বা ইফ নট দ্যাট, হিউম্যানিটিজ লাইন নিয়ে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যাতে পড়াশোনা করি। তো সেই টিচার্সদের প্রতি আমি আজও কৃতার্থ, কারণ আমার মনে হয় ওদের জন্য আমি অনেক বেশি লাইন এক্সপ্লোর করতে পেরেছি। তো অ্যাজ আই সেড, আমার এই ইচ্ছাটা চিরকালই ছিল যে আমি একজন সাংবাদিক হব। কারণ
আমি এটা অলওয়েজ চিন্তা করতাম যে টিভিতে যখন আমরা রিপোর্টারদেরকে দেখি যারা রিপোর্টিং করছে বা যারা প্রশ্ন জিজ্ঞেস করছে, দেখে খুব গ্ল্যামারাস মনে হয়। এবার আমি 2018-তে আমি ইংল্যান্ড যাই, লন্ডনে থাকা শুরু করি, পড়াশোনা শুরু করি। ইংল্যান্ড যাওয়ার আগে আমি দিল্লিতে ছিলাম। দিল্লিতে আমি পল সায়েন্স অনার্সে গ্রাজুয়েশন করি। কোন ইউনিভার্সিটি থেকে? দিল্লি ইউনিভার্সিটি থেকে আমি পাস আউট। অ্যান্ড আমি দিল্লিতে যখন ছিলাম, আমি 4 বছর ছিলাম অ্যাকচুয়ালি দিল্লিতে। তো আমার 2014 থেকে 2017-তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়, এবং 2016-র শেষ দিক থেকেই আমার স্ট্যান্ড আপ কমেডি আমি করা শুরু করি, এবং আমি বলবো খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে আমার সেখান থেকে আমি অ্যাটেনশন বা ফেম পাওয়া শুরু করি। অ্যান্ড যার জন্য 2017 থেকে 2018 আমি ওটাতে কনসেন্ট্রেট করছিলাম অল্প। তো পড়াশোনা আমি ভাবলাম যে একটু ব্রেক নেই। তো তারপরে আমার মাথায় আসলো যে ঠিক আছে, গ্রাজুয়েশনের সময় আমি জার্নালিজমটা পারসিউ করতে পারিনি, কারণ আমি দিল্লি ইউনিভার্সিটি থেকে পাস আউট। দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি 2টো কলেজ অফার করে জার্নালিজমে ব্যাচেলার্স ডিগ্রি। একটাতে কাট অফ সিস্টেম আপনারা আমি প্রিটি শিওর আপনারা জানেন। তো একটা কলেজে কাট অফ ছিল 99.75%, আরেকটাতে ছিল 95%। তো আমার 95-এর কম ছিল একটু, তো যার জন্য আমি পাইনি আর কি। তো নেক্সট বেস্ট অপশন আমার মনে হলো যে আমার পল সায়েন্স নিয়ে পড়া উচিত তখন, ইন 2014। তো আমি 2018-তে যখন আমি দেখলাম যে এবার ঠিক আছে, এবার নেক্সট স্টেপ এডুকেশনালি আমার নেক্সট স্টেপ নেওয়া উচিত, তখন আমার মনে হলো যে না, এবার আমি তাহলে জার্নালিজম লাইনটা এক্সপ্লোর করে দেখতে পারি, কারণ এবার তো আর কাট অফের ঝামেলাটা হোপফুলি হবে না। তো আমার মাথায় এটা ছিল যে আমি দিল্লিতে তো অনেকদিন থাকলাম, এবার একটু অন্য জায়গায় যাই। আর আমার মাথায় এটাও ছিল যে আমি যদি দিল্লি থেকে মুভ করি, আমি দিল্লির থেকে বেটার জায়গায় মুভ করবো, নাহলে আমি মুভ করবো না। তো ইন দ্যাট কেস আমার কাছে অপশন কিন্তু খুবই কম ছিল অ্যাকচুয়ালি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। তো আমি তখন ন্যাচারালি মাথায় এটা আসলো যে আমি যদি ইন্ডিয়ার বাইরে যাই তাহলে কেমন হয়। তো ইন্ডিয়ার বাইরে আমি আগে দেখি যে জার্নালিজম, স্পোর্টস নিয়ে আমার ছোটবেলা থেকেই খুব ইন্টারেস্ট, আমি খেলতামও, অ্যান্ড খেলার ব্যাপারে যথেষ্ট আমি মনে করি যে আমি যথেষ্ট নলেজ রাখি সেই ব্যাপারটাতে। তো আমি আগে রিসার্চ করে দেখলাম যে স্পোর্টস জার্নালিজম জিনিসটা এক্সিস্ট করে কিনা। প্রথম যখন আমি দেখলাম যে এক্সিস্ট করে, নেক্সট স্টেপ দ্যাট আই টুক ওয়াজ আমি দেখলাম যে কোথায় কোথায় কোর্সটা অফার করা হয়। ওয়ান্স আই ডিসকভার্ড দ্যাট, তারপরে আমি অ্যাপ্লাই করা শুরু করলাম। এবার অ্যাপ্লাই করার পরে once the admission offers started coming in, তখন I had a conversation with my parents যে আমার এই জায়গা থেকে অফার এসছে, অ্যান্ড মানে তোমরা বলো যে আমার জন্য বেস্ট জায়গা কোনটা হবে, সেই হিসাবে আমি যাব। কারণ ইনিশিয়ালি দে ওয়ার ভেরি এগেনস্ট ইট। কারণ আমি এটা অ্যাকচুয়ালি একটু 2 মিনিট সময় নিয়ে বলতে চাই এটার ব্যাপারে, কারণ অনেক স্টুডেন্টরা আছে যারা এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে আমি এমন একটা জিনিস করতে চাই যেটাতে আমার মা বাবারা আমাকে সাপোর্ট করছে না। তো ইন দ্যাট কেস হাউ ডু আই কনভিন্স দেম টু সাপোর্ট মি। এবার আমরা ভুলটা কি করি যে কোনো একটা জিনিস যেটা আমরা করতে চাই, ইটস নট আ 1 স্টেপ প্রসেস, ইটস এ লেটস সে 10 স্টেপ প্রসেস। আমাদের ফল্টটা হচ্ছে আমরা স্টেপ 1-এই হেল্পে চলে যাই। স্টেপ 1-এই আমাদের আগে আচ্ছা প্লিজ হেল্প করে দিন। সে যে হেল্প করবে আমাকে বা সে যে আমাকে সাপোর্ট করবে, তার কাছে এভিডেন্স কি আছে, এভিডেন্স বেস একটা দরকার আছে যেটার দেখে আমি আপনার প্রতি ভরসা করব। আমি যদি স্টেপ 1-এই হেল্পের জন্য যাই, তাহলে পরে তো তার কাছে এভিডেন্স বেস বলে কিছু নাই। তো ইন দ্যাট কেস সাপোর্ট না পাওয়াটাই স্বাভাবিক। ইন দ্যাট কেস ইনস্টেড অফ গোয়িং ফর হেল্প ইন স্টেপ 1, আমি যদি স্টেপ 6-এ যাই, তখন যার কাছেই হেল্পের জন্য যাই না কেন, সে প্রথমে দেখবে যে আচ্ছা 5টা স্টেপ অলরেডি নিজে নিয়ে ফেলছে, বাকি 5টাতে সে হেল্প চায়, হি ইজ মাচ মোর লাইকলি টু হেল্প মি। ফর এক্সাম্পল, এই যে এটাই আমি লন্ডন যাওয়ার ব্যাপারটা নিয়ে বুঝাই আপনাকে, যে ইনিশিয়ালি মা বাবা খুবই এগেনস্ট, মানে এটা একদমই সাপোর্ট করছিল না ব্যাপারটা, যে না কেন কি দরকার এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড আমার মনে হয় বাঙালি প্যারেন্টসদের মধ্যে এটা একটা থাকে যে বেশি দূরে যাওয়ার দরকার নেই, এত দূরে গিয়ে কি করবে, ঠিক আছে। তো এবার তো আমি জাস্ট তখন ওই সিচুয়েশনে আমি বাড়িতে বলছিলাম যে আমি এই কোর্সটা করতে চাই, এই জায়গায় এই কোর্সটা অ্যাভেলেবল, বাস দ্যাটস ইট। তো এবার ইন দ্যাট কেস আই এম নট ভেরি লাইকলি টু গেট সাপোর্ট। ওয়াই? কারণ ভরসাটা করবে কোন বেসিসে। এবার হোয়াট আই ডিড ওয়াজ, ঠিক আছে না করে দিল, ওকে নো প্রবলেম, আই ডিড নট গেট ডিমোটিভেটেড। আমি গিয়ে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট চেক করতে থাকলাম যে আমার অ্যাপ্লাই করার জন্য কি কি দরকার, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস দ্যাট আই নিড টু মিট। তো আমি দেখলাম যে আমার কাছে
এনাফ জিনিস আছে যে আমি অ্যাপ্লাই করে দিতে পারি। তো এবার অ্যাপ্লাই করে দিলাম উইদাউট টেলিং এনিবডি। কোথায়? সেটা থ্রু আউট ইউরোপ, লন্ডন being one of the places, Sheffield is another place where I applied, Sunderland, ইউরোপের কথা বলতে গেলে আমস্টারডাম and Berlin, both places I applied. তো অনেক জায়গায় অ্যাপ্লাই করি আমি, এবার ইন্টারভিউজ হয় আমার। Once I started getting admission offers, that is when I informed them. এবার কি হচ্ছে যে there's a difference between বাবাকে গিয়ে বলা যে বাবা আমি এটা পড়তে চাই, এখানে আমাকে পাঠাও, আর এটা বলার মধ্যে যে বাবা ওখান থেকে আমার অ্যাডমিশন অফার এসছে, আমি কি অফারটা রিজেক্ট করে দেবো? The question changes. See, if you are not liking the response to a question, then change the question. আমার মনে হয় এটাতে অনেক হেল্প হবে। এই প্রসেসটা যদি আমি ফলো করে চলি তাহলে পরে অ্যাটলিস্ট আমার এটা কমপ্লেন্ট থাকবে না যে আমাকে অ্যালাউ করছে না। রাইট, যাই হোক, তো দ্যাট ইজ হাউ আই এন্ডেড আপ বিং ইন লন্ডন। তো লন্ডনে ওয়েল যাওয়ার পরে ইমিডিয়েটলি আমি বুঝতে পারলাম যে কবে গেলে লন্ডনে? লন্ডনে গেলাম হচ্ছে আমি অগস্ট 2018। কোথায় ভর্তি হলে? ভর্তি হলাম সেন্ট মেরিজ ইউনিভার্সিটি লন্ডন, ট্রিকেনহ্যাম বলে একটা জায়গা আছে লন্ডনে। ইট ইজ লোকেটেড দেয়ার, ইট ইজ লোকেটেড নিয়ার আ প্লেস কল্ড কিংস্টন। তো সেখানেই আমি থাকি। সে কোন স্ট্রিমে? স্পোর্টস জার্নালিজম। স্পোর্টস জার্নালিজমে আমি অ্যাডমিশন নিই। এবার গিয়েই আমি যেটা বুঝতে পারলাম যে ওয়েল আই ডোন্ট নিড টু টেল ইউ দিস, বাট কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেমস অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলস, যেটা আমি ডিসকভার করলাম। যে এবার ব্যাপারটা হচ্ছে যে মি বিং সামবডি যে থ্রু আউট ইন্ডিয়াতেই বড় হয়েছি, ইনফ্যাক্ট আমি বলবো আমি টিয়ার 3 শহরে বড় হয়েছি, তারপরে ইন্ডিয়ার ক্যাপিটালে আমি আমার 4 বছর কাটানো, and then লন্ডনকে actually London and New York are often referred to as world capitals of the world. তো ইন্ডিয়ার ক্যাপিটাল দেন ওয়ার্ল্ডের ক্যাপিটাল, obviously it will be a different level. তো ওখানে গিয়ে আমি দেখলাম যে I need to get accustomed very quickly, কারণ আমি যাদের সাথে কম্পিট করছি, I'll give you an example. তো এটা সেকেন্ড উইক অফ ক্লাসেস, মানে ক্লাস স্টার্ট হওয়ার সেকেন্ড উইকে আমি ক্লাসে গেলাম। তো ক্লাসে যাওয়ার পরে আমাদের যিনি প্রফেসর আসলেন তিনি প্রথমেই ক্লাসে এসে বললেন যে লেটস গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু ওয়ান অফ মাই ক্লাসমেটস, an Irish guy. He got an internship at Sky Sports, UK. Now Sky Sports is one of the top brands in the UK. ঠিক আছে? The second week of classes, I'm still figuring out my way to the university, and my classmate against whom I'm competing has already landed an internship at the top place you can imagine. So that is when I realized, okay, I need to upgrade myself, and I need to upgrade myself quickly. Otherwise, I will not be able to survive. তো তখন তারপরে এবার সার্ভাইভাল ইনস্টিংক্টে যখন মানুষ চলে আসে তখন অবভিয়াসলি অনেক এরকম জিনিস করে যেটা হয়তো সচরাচর করবে না। তো আমিও করি, অ্যান্ড নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব কুইকলি অ্যাক্লামেটাইজ করার চেষ্টা করি, অ্যান্ড অ্যাক্লামেটাইজ হয়েও যাই ইনফ্যাক্ট, অ্যান্ড আই ইন্টিগ্রেটেড মাইসেলফ প্রপারলি দেয়ার। দেন 2019-এর সামারে আমার কাছে একটা অপরচুনিটি আসে থ্রু আইসিসি, যে আইসিসি সিলেক্টেড 60 স্টুডেন্টস ফ্রম অল ওভার দ্য ইউকে, 20 ফ্রম দ্য নর্থ অফ ইংল্যান্ড, 20 ফ্রম মিডল ইংল্যান্ড, অ্যান্ড 20 ফ্রম সাউথ অফ ইংল্যান্ড। তো আমার ওয়েল লন্ডন যেহেতু সাউথ অফ ইংল্যান্ডে পড়ে, তো আমি ওই রিজনে পড়ি। তো আই ওয়াজ ওয়ান অফ দ্য 20 সিলেক্টেড ফ্রম দ্যাট রিজন, অ্যান্ড উই ওয়ার অল গিভেন one World Cup match to cover in the 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার্সের যেটা। তো আমার ম্যাচ যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ, অ্যান্ড নিউজিল্যান্ডের যে তখনকার ভাইস ক্যাপ্টেন টম লেথম, তার সঙ্গে আমার ওয়ান অন ওয়ান ইন্টারাকশনও হয়। তো এটা আমি আমার একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট মনে করি। তো কিসের পক্ষ থেকে কভার করেছিলেন? আইসিসির তরফ থেকে, আইসিসি ক্রিকেট রাইটার্স ক্লাব। তো সেটা হয়, এবং ওয়েল নিডলেস টু সে যে খুবই সারিয়াল এক্সপিরিয়েন্স, যে এটা একদিক দিয়ে বলা যেতে পারে যে একটা স্বপ্নের মতন ছিল পুরো এক্সপিরিয়েন্সটা। মানে জাস্ট বোঝানোর জন্য বলি যে প্রেস কনফারেন্সে আমি যখন বসেছিলাম, পুরো প্রেস কনফারেন্সে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করিনি, বিকজ আই ওয়াজ জাস্ট লুকিং অ্যারাউন্ড, মানে যাকে বলে সোকিং ইন দ্য এক্সপিরিয়েন্স। আমি মানে কোয়েশ্চেনও যে আমি জিজ্ঞেস করবো, আই ওয়াজ জাস্ট যে না বাকিরা জিজ্ঞেস করুক, আমি জাস্ট দেখি যে কিভাবে হচ্ছে জিনিসপত্র। তো অবভিয়াসলি ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, অ্যান্ড ওয়েল সো ফার দ্যাট ওয়াজ মাই লাস্ট এক্সপিরিয়েন্স।